কালকে আমরা কিন্তু সকাল থেকে একদম রাত অবধি ছিলাম। তো আমাদের টিচাররা এসছেন দুপুরের দিকে, অনেকক্ষণ আমাদের না হয় অপেক্ষা করানো হোক, কোনো বিষয় না, আমাদের সম্মানিত টিচারদের অপেক্ষা করানো হয়েছে অনেকক্ষণ যাবত। আমরা এত স্ট্রাগল করছি সেই বিষয়গুলি নিয়ে কিন্তু মানে দেখা যাচ্ছে কারো কোনো ভ্রুক্ষেপ ছিল না, কিন্তু তারপর যখন একটা সামান্য বোতল ইস্যু চলে আসলো, তারপরে এই জিনিসটা নিয়ে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ব্যক্তিবর্গরাও হচ্ছে এসব নিয়ে পোস্ট করতে শুরু করেছেন, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আমরা যে এই 2005-06 সাল থেকে আবাসনের জন্য আন্দোলনটা চালিয়ে যাচ্ছি, তাহলে সেইটার দাম কোথায়? শুধু একটা বোতলের ইস্যু এত বড় ইস্যু হয়ে যেতে পারে? মানে আমরা এটা হাসবো না কাঁদবো নিজেরাই বুঝতে পারছি না। এই জন্য আসলে নিজেদের চাঙ্গা করা কিনা বুঝি না, কিন্তু এটা অবশ্যই একটা হাসির ইস্যু হয়ে গেছে। আর হয়েছে কি যে ছেলেটা এই কাজ করেছে আমরা তাকে অলরেডি শনাক্ত করেছি, এবং সে হচ্ছে একটা ফার্স্ট সেমিস্টারের ছেলে। তো আমরা ভার্সিটি লাইফে সবাই বুঝি যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে থাকতে শরীরে আসলে অন্যরকম আবেগ কাজ করে। এই জিনিসগুলো তো আসলে বোঝা উচিত আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কি বলে আবেগের বশবর্তী হয়ে সেই কাজটা করেছে, আর আমরা তাকে আইডেন্টিফাই করেও ফেলেছি। এটার জন্য আমরা অনেকবার ক্ষমাও চেয়েছি যে এটা ভুল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার মনে হয় এটা নিয়ে বড় কোনো ইস্যু করা উচিত না। যে এটা ঘটিয়েছে সে বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ব্যাচের একজন শিক্ষার্থী ছিল। প্রথম সারিতেই সে ছিল এবং তার উপর হামলা হয়, সে ব্যথা পায়। তো পরবর্তীতে সে ক্ষোভের কারণে হয়তো এটা করেছে, আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে অনেকে এটা নিয়ে আবার একটা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে। তো আমরাও আমাদের এই দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছি। দেখেন, আমাদের এখানে এসে কোনো সংঘর্ষ তৈরি করা আমাদের উদ্দেশ্য না, আমরা আসছি আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য। তো আমরাও আমাদের শিক্ষার্থীকে আমরা একটু কন্ট্রোল করার চেষ্টা করছি, এবং তাদের কাছ থেকেও তারা যেটা করেছে সেটাও কিন্তু আমরা আশা করিনি। তারা বলতে পারতো যে আন্দোলন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, আচ্ছা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখলাম। তারা কিন্তু এটা করেনি, তারা কিন্তু বিষয়টা আরও উস্কে দিয়েছে। আমরা দেখছি এনসিপির বিভিন্ন নেতাকর্মীও বিষয়টাকে অন্য ন্যারেটিভ তৈরি করছে। তো এতে আর কি শিক্ষার্থীদের একটা ক্ষোভ। আমরাও চেষ্টা করছি যাতে কোনো সংঘাত না হয়, আপনারাও দেখতে পাচ্ছেন। আর আমি তাদেরকেও অনুরোধ করব যাতে কোনো ভিন্ন ন্যারেটিভ তৈরি না করতে পারে। দেখেন, আন্দোলনের মধ্যে এখন আন্দোলনটা এখানে হাজার হাজার শিক্ষার্থী, সেই জায়গা থেকে একটা গ্রুপ হয়তো এগুলো তুলছে। আমরা চেষ্টা করছি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষক মহোদয়রাও চেষ্টা করছেন ওদেরকে কন্ট্রোল করার। আমরাও বলছি যে আমরা যে যতটুকু সম্মান পাওয়ার তাকে যথাযথ সম্মান দিব। আমরাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা আশা করছি আমরা কন্ট্রোল করতে পারবো। আপনারা যেটা এইভাবে দেখাচ্ছেন জিনিসটা ওরকম না। এখানে হয়তো কিছু ছেলেপান চাঙ্গা হওয়ার জন্য, যেহেতু এখন বৃষ্টি হচ্ছিল দেখছিলেন, বৃষ্টি হওয়ার পরে ওরা একটু চাঙ্গা হওয়ার জন্য এমনিতে বলছে, কিন্তু আমরা উপদেষ্টার প্রতি গতকালকে যে কাজটা হয়েছে এটা আমরা কেউ সমর্থন করি না। কিন্তু আমাদের স্যাররাও গতকালকে এই বিষয়ে তাদের দুঃখ প্রকাশ করছে, আমরা এটাকে সমর্থন করি না। কিন্তু তিনি পরবর্তীতে আমাদের শিক্ষকদের সামনেও যেভাবে কথা বলেছেন, এর পরবর্তীতে আমাদের আমাদের প্রতি আমরা আশা করছিলাম তার কাছ থেকে দায়িত্বশীল কোনো আচরণ বা দায়িত্বশীল কোনো কথাবার্তা তাদের কাছ থেকে আশা করছিলাম, কিন্তু সে যেভাবে এসে আমাদের অনেকটা হুমকি ধামকির মতো দিয়ে গেছে। আমরা তাদের প্রতি এখনও সম্মান প্রদর্শন করতেছি, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তারা উপদেষ্টা পরিষদের, তারা আমাদের প্রতিনিধি। ছাত্র উপদেষ্টা যারা আছে তারা আমাদের প্রতিনিধি, তারা অবশ্যই আমাদের পক্ষেই থাকবেন, এই আশাই আমরা করি। এবং আমরা তাদের, আপনি যেটা বললেন এটা হয়তো দু একজন মজা করে বলছে, কিন্তু এটা আসলে আমরা তাদের প্রতি যে বিরূপ আচরণ করছি এমন না। হয়তো ওরা যেহেতু এতক্ষণ বৃষ্টি হয়েছে, রোদ ছিল, এটার জন্য হয়তো হয়েছে। এমনিতে চাঙ্গা হওয়ার জন্য একটু মজা করেছে, এমনিতে বেড়ে কিছু না। আমরা তাদের প্রতি এখনও শ্রদ্ধাশীল এবং আমরা সরকারের প্রতি শ্রদ্ধাশীল। তারা আমাদের যদি দাবি মেনে নেয় তাহলে আমরা এখান থেকে চলে যাব। আমরা ইতিমধ্যে অনেক জায়গায় গিয়েছি, ইউজিসি মন্ত্রণালয়, আমরা আশ্বাস ছাড়া এই পর্যন্ত কোনো কিছুই পাই নাই, বাস্তবায়ন কোনো কিছুই হয় নাই। আপনারা জানেন মিডিয়াতে আসছে এবং আপনাদের মিডিয়ার লোকেরা জানেন, কিছুদিন আগেও আমরা আমাদের যে সেকেন্ড ক্যাম্পাস এবং আমাদের যে হলগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি, তারা অলরেডি জানে আমাদের বিষয়টা। কিন্তু আমাদের মনে হচ্ছে এই রাষ্ট্র, এই সরকার আমাদের যে দাবি দেওয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তারা মোটেও কনসার্ন না। মানে তারা এটা নিয়ে মোটেও তারা কোনো দায়ভার বা কোনো কনসার্ন তারা না। এখন এটাই আমরা জানান দিতে এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়, সেই 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অবদান সেটা আমরা বলতে চাই।
হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের এই 3 দফা দাবি সহ আমাদের শিক্ষকদের উপরে, আমাদের স্টুডেন্টদের উপরে যে বর্বরোচিত হামলা হয়েছে তার বিচার এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। অন্তর্বর্তী সরকার কিন্তু আমাদের সরকার, ঠিক আছে, আমাদের বিপ্লবের ফসল এই সরকার, আমরা তাদেরকে ওন করি। তো সুতরাং তাদের বিরুদ্ধে যাওয়া বা তাদের চ্যালেঞ্জ করার কিছু নাই। আমরা জাস্ট আমরা আমাদের অধিকার চাই, ঠিক আছে। আমাদের যে বৈষম্য থেকে আমরা উত্তরণ চাই, এটা মূল বিষয়। আর এখানে যে বুতল ইস্যুটা হয়েছে সেটা মূল বিষয়, এটার সূত্রপাত কালকে শুরু দুপুরের দিকে যখন আমরা লং মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে এখানে আসি, তখন আমরা যখন এখানে শান্তিপূর্ণ অবস্থান বা আমাদের দাবিটা মূলত প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবির উত্থাপনের লক্ষ্যে কিন্তু আমরা এখানে এসেছি। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করার অভিপ্রায় না। তো সেই জায়গায় যখন আমরা এখানে কাকরাইল মোড়ে আসার পর পুলিশের বাধার সম্মুখীন এবং পুলিশ আমাদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এগুলো মারে, তখন আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়, প্রায় 100 জনের মতো সহযোদ্ধা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মূলত ওই যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং আমরা তৎক্ষণাৎ দাবি করি যে যেই পুলিশ কর্মকর্তারা এই ধরনের কাজ করেছে তাদের যেন বিচারের আওতায় আনা হয়। কিন্তু মাহফুজ সাহেব যখন আসলেন এখানে, তার কথাবার্তায় আমরা আমরা ওনার কাছ থেকে যে সহমর্মিতারা প্রত্যাশা করেছিলাম যে আমরা যে আহত হয়েছি, উনি কিন্তু সেই সহমর্মিতাটা আমরা তার বাসায় খুঁজে পাই নাই। বরং আমরা যে ওনার মধ্যে একটা ক্ষমতা দম্ভ, ক্ষমতা থাকলে যেরকম আমরা বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে দেখতাম যেভাবে কথা বলতো সেভাবেই কথা বলছে, যে কারণে মূলত আর যে বুতল মারছে সেটা আপনারা জানেন, সে আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থী। মূলত তার এই যে একটা কষ্ট, সারাদিন তারা এখানে আমরা দেখেন রোদ বৃষ্টি জ্বরের মধ্যে ছিলাম, তারপর আমরা পুলিশের এই আক্রমণের শিকার হয়েছি। কিন্তু সেই জায়গা থেকে আমরা যে সহমর্মিতাটা প্রত্যাশা করেছিলাম সেটা না পাওয়ার কারণেই কিন্তু একটা ক্ষোভের বহিঃপ্রকাশ মূলত ঘটেছে। এটাই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই বঞ্চনার ইতিহাস, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20 বছরের ইতিহাস। আমরা এমন না যে আমরা হয়তো আমাদের হল আছে অথবা আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যে আসলে যে একটা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, ওইটা কিন্তু আমাদের নেই, যার কারণেই কিন্তু আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তারপর কিন্তু আমরা বেরোইছি। যমুনা বা লং মার্চ টু যমুনা এটা খুব সহসাই কিন্তু আমরা দেইনি। আমরা 5 আগস্ট পরবর্তী আমরা বড় 2টা আন্দোলন আমরা করেছি, এবং আমরা সেখানে দেখেছি যে আমাদেরকে শুধুমাত্র মন্ত্রণালয়, ইউজিসি থেকে শুধু আশ্বাসই দেওয়া হয়েছে। সুতরাং এইবার যে আমরা বের হয়েছি, এই বের হওয়াটা ছিল যে আমাদের এটা ছিল লাস্ট স্টেজ, এরপরে আর আমাদের কিছু করার ছিল না, এই জন্যই কিন্তু আমরা বেরোছি। তো আমরা কালকে বেরোছি এই নিয়ত করি, এই আশা করি যে আমরা আমাদের যে দাবি নিয়ে বেরোছি, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ে ফিরবো না। সেই ধারাবাহিকতায় আমরা কালকে থেকে এখন পর্যন্ত অবস্থান করছি। আমাদের অনেক শিক্ষার্থীরা আহত হয়েছে, তারা আবার এখন এসে আবার আমাদের সাথে জয়েন করবেন, বা বাকি যে শিক্ষার্থীরা আছে তারাও এসে আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থানটা ছাড়বো না, কারণ এইটা আমাদের দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে, আমাদের আর কোনো অপশন নেই। আমরা চাই যে একটা বিশ্ববিদ্যালয়ের দেখেন, একটা বিশ্ববিদ্যালয় চলার জন্য মৌলিক কিছু আপনার রাইটস দরকার স্টুডেন্ট, সেটা আমাদের নাই। আমাদের ভালো মানের একটা লাইব্রেরি নেই, আমাদের একটা ক্যাফেটেরিয়ার দুপুরবেলা সিরিয়াল পড়ে ক্যাম্পাসের বাইরে চলে যায় সিরিয়াল, আমাদের একটা খেলার মাঠ নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কটা ভবন আছে, সেই ভবনগুলোর মধ্যে 50% ভবন ঝুঁকিপূর্ণ। অনেক আগেই এগুলা আমাদের ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। আমরা সেগুলোর মধ্যে আমরা ক্লাস করছি, আমরা ওগুলোর মধ্যে আমরা পড়াশোনা করছি। এইভাবে থাকা যায় না। আমরা চাই যে একটা বিশ্ববিদ্যালয় চলার মতো চলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের ক্ষেত্রে বড় অবদান রাখছে, সেই জায়গা থেকে আপনারা কেন এমন করছেন? গত 15 বছরে হাসিনা সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি ওইভাবে নজর দেয়নি। এর একটাই কারণ ছিল, বেগম জিয়া এটাকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছে। এখন তো হাসিনা সরকার নেই, তাহলে এখন বাধাটা কোথায়? 5 আগস্ট পরবর্তীতে আমরা পরপর 2টা আন্দোলন করেছি, তাহলে এখন বাধাটা কোথায়? এখন তো কোথায় বাধা দেখছি না। তাহলে এখন কি আপনাদের সদিচ্ছার অভাব, নাকি আপনারা সে আগামী দিনেও পুরনো দিনের আওয়ামী যেই শাসন ব্যবস্থা, সেই রাজনীতি আমরা দেখছি যে এই যে উপদেষ্টারা, আপনারা লক্ষ্য করবেন, এই যে উপদেষ্টারা ক্ষমতার মসনদে বসেছে। আমার ভাই সাজিদ শহীদ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তার রক্তের উপর দিয়ে, তার রক্তের যে মসনদ, এই মসনদে তারা এখন বসে আছে। তাদের তো উচিত ছিল, আপনি দেখবেন 5 আগস্ট পরবর্তী কোনো উপদেষ্টা শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু কোনো ধরনের কঠোরভাবে কোনো কর্মসূচি তারা নেয়নি।
কোনো পদক্ষেপ তারা নেয়নি, অথচ তারা কিন্তু এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে হয়েছে। তাইলে এই যে উপদেষ্টারা বসে আছেন, আমি মনে করব এরা শুধু আনুষ্ঠানিকতা দেখাচ্ছেন। এরা আসলে এই দেশের মানুষকে এখনো ওইভাবে ওন করছেন না। যেভাবে 5 আগস্ট পরবর্তী অভ্যুত্থান পরবর্তী একটা সরকার যেভাবে মানুষকে ওন করা দরকার ছিল, তারা এইভাবে ওন করছেন না। সমস্যাটা এই জায়গায়, নাহলে আজকে আমাদের এখানে আসা লাগতো না। তো আমাদের পক্ষ থেকে ক্লিয়ার মেসেজ দেশবাসীর কাছে, জবিয়ানদের কাছে, সহ প্রধান উপদেষ্টার কাছে ক্লিয়ার মেসেজ, দেখেন আমরা বের হয়ে গেছি। যেখানে আমরা বের হয়ে গেছি সেখানে আমরা খালি হাতে আমরা ক্যাম্পাসে ঢুকবো না। এটাই আমরা এই সিদ্ধান্তে আমরা অনড় আছি এবং আমরা এখানেই থাকবো। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত যত আন্দোলন হয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্বাধীনতা ইতিহাস থেকে শুরু করে বর্তমান জুলাই আন্দোলন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সকল আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে সকল দাবি আদায় করেছে বাংলাদেশের আপামর জনগণের স্বার্থে, এবং সেই লক্ষ্যে এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এবং আমরা ভবিষ্যতেও দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করব। কর্মসূচি বাস্তবায়ন না পর্যন্ত, আমরা দাবি না পর্যন্ত আমরা এই আন্দোলন চলমান থাকবে শান্তিপূর্ণভাবেই।